আত্মা, যেটা অন্য ধর্ম বলে রুহু, তো সে কি কোনো পরিবর্তন হয়? সে একটা ছোট শিশুর হৃদয়ে যেমন থাকে, আবার কিশোরের হৃদয়ে তেমন থাকে, যুবকের হৃদয়ে থাকে, তেমনি আবার একজন বৃদ্ধের হৃদয়ে একই একই আত্মা, একই জন নড়াচড়া করতেছে, একই জন পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করছেন। কিন্তু পরিবর্তন প্রতিটা মুহূর্তে কে পরিবর্তিত হচ্ছে? দেহটা পরিবর্তন। তো আমরা এই জন্য একটা গাছে দুটি পাখি, একটা পাখি এই জগতের ফল ভোগ করছে, আর একটা পাখি কে সাক্ষী রূপে আছে। এটা মুন্ডক উপনিষদে বলছে। তো যিনি সাক্ষী রূপে আছেন তিনি হচ্ছেন পরমাত্মা, আর যিনি ফল খাচ্ছেন তিনি হচ্ছেন জীবন। বাস আমরা এইটুকু বুঝতে পারি, তাহলে তাহলে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। কিন্তু আমরা এটা, এই সহজ বিষয়টা আমরা বুঝতে পারবো না যে জীবাত্মা পরমাত্মা। আমরা যা বলছি, আমি যা করি আমার আত্মাকে বাদ দিয়ে কোনো ধর্ম হয় না, আত্মাকে কষ্ট দিয়ে আত্মায় যা চায় তাই খাই। তো বলছে আপনি আপনি যদি মৎস্য আহার করেন, মাংস আহার করেন, আমার আত্মা চাচ্ছে তাই খাই। আরে আত্মা কি খেতে চায়? ব্যাপারটা এরকম, আত্মা খেতে চায় না মন চায়? মন চায়। জিহ্বার বেগে যে ইতি দ্বিধায় শিষ্ণদার পরাণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বা চাচ্ছে, জিহ্বার বেগে, হ্যাঁ, জিহ্বার বেগে ইতি উতিধায় শিষ্ণদার পরাণ কৃষ্ণ নাহি পায়। যে এরকম বাইরে যাচ্ছি, বাইরে গেলেই দেখছি চাইনিজ রেস্টুরেন্ট, ফাস্টফুড, কত খাবার নিয়ে বসে আছে অ্যাডভারেজ, কিন্তু তৎসুখম রাজসম স্মৃতম, গীতায় বলছেন যে সুখ প্রথমে অমৃতের মতো, পরিণামে তা বিষমের। পরিণামে প্রথমে ওই খাবারগুলো দেখতে ভালোই মনে হচ্ছে, তো এই খাবারগুলোর উদাহরণটা দিয়েছে কি, একটা জলে কি করে, বড়শি যখন যে মাছ ধরে, সে কি করে কতগুলো ভালো ভালো খাবার দিয়ে বড়শিটাকে সাজিয়ে তারপরে পুকুরের মধ্যে। এখন মাছ তো বুঝতে পারে না, সে মনে করে যে আমাকে আদর করে একটু খাবার দিচ্ছে, তো সে খুব যত্ন করে ওখানে যায়, কাছে যায়, লোভে লোভে গন্ধে গন্ধে যায়, আর প্রথম যাই অল্প অল্প খায়। যেই দেখা যায় খেতে খেতে খুব ভালো লেগে যায়, পুরো বড়শি ওইটাকেই ওই টপটাকে গিলে ফেলে দেয়। তখন কি হয়, প্রথম দেখবেন যে বড়শিটা ওই যে পুকুরের মধ্যে টিপ 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 করে, মানে অল্প অল্প খায়। যেই দেখে যে মজা লেগে যায়, জড়জগতের সুখটা হচ্ছে এরকম। যেই দেখি আমরা খুব এই মায়ার সুখটা, এই সংসারের সুখটা হচ্ছে খুব ভালো লেগে গেছে, আস্তে আস্তে ভালো লাগতেছে, লাগতে লাগতে যে একটু একটু খায়, যে বেশি করে খেতে যায়, তখন কি করে, হ্যাঁ, এটা উদাহরণ দিয়েছেন মহাজন্দ্র, যে এই জড়জগতে কোনো কিছুর এই সুখ, তো আমরা এরকম খেতে যাচ্ছি, যেটা একটা মায়াজাল। আমরা এরকম রসনা তৃপ্তির জন্য আমরা বাইরে অনেক প্রচার, এরকম অনেক কিছু আছে, খাবার বিভিন্ন ধরনের সাজিয়ে রাখছে, বসে আছে, যদি ওই এর মধ্যে ডুবে যায় তাইলে কি হবে, হ্যাঁ, ওই বর্ষির মতো বর্ষি দিয়ে আটকাই দেবে। আর তখন আমরা এই জড়জগতের এই বেড়াদল থেকে আর বের হতে পারবো। তো সেই জন্য এই যে আমাদের মনকে বোঝাতে হবে, মনকে আমাদের কি করতে হবে, মনকে আমাদের সংশোধন করতে হবে। তো সেই মনকে আমরা কিভাবে সংশোধন করব, সেটা হচ্ছে সাধুর সঙ্গে হরিনাম। হ্যাঁ, দুষ্ট মন কিসের বৈষ্ণব প্রতিষ্ঠান করে, নির্জনের ভাগে তব হরিনাম কেবলই করি। আমরা ভক্ত হয়েছি, ভক্ত হয়ে যদি আমরা আবার আমরা কি করি, আমরা নির্জনে ভজন করি, অন্যকে কৃপা না করি, তাহলে সেটাও বলছে যে কপটতা করা। হ্যাঁ, কপটতা মানে কপট। কপট কি করে, কপট দিয়ে দেয়, কপট আটকে দেয় ভিতরে ভজন করবো। কিন্তু বলছে দুষ্ট মন কিসের বৈষ্ণব, কারণ হরিনাম করছি না, টাকা টাকা করছি, কি চিন্তা করছে কে জানে। হ্যাঁ, কিন্তু যে যে কি করে, মহন্তের স্বভাবে তারিতে পামর নিজ কার্য নাই যান পরঘর।
যে কি করে নিজে হরিভজন করে অন্যকে এঙ্গেজ করে, উৎসাহিত করে, সেটা হচ্ছে ভজন। গৃহে বসে কৃষ্ণ ভজন। ভজনটা কি পুত্র পরিজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমাদের কি করতে হবে? কৃষ্ণ ভজনে সহযোগ। আমি যে ভালো কাজ করেছি সেটা অন্যরাও করে, তাহলে আমি কি করে সাধু হব? সাধু মানে কি? সে পরে মহন্তের স্বভাব, তারিতে পামর। তার স্বভাবটা হচ্ছে কেমন? সে অন্যকে উদ্ধার করার জন্য সবসময় ব্যস্ত থাকে। এটা কি সাধু বলে? সাধু না নিজে খাবো, ভালো ভালো আনবো, হ্যাঁ, ভোগ লাগাবো, খাবো। এই জগতে আমরা এটা করার জন্য আসি। নিজে আমাদের কি করতে হবে? এটা বিতরণ করতে হবে। প্রেম পুমার্থ মহান। আমরা যত এটাকে দেব, তত জগতের লোক কি পাবে? প্রেম পাবে। আমরা মানুষকে কি দেব? এই প্রেম দান করব। দানের চেয়ে আর ধর্ম নেই। দানম সত্যম, ঋষভদেব বলছে যে সত্যের উপরে আর কোনো ধর্ম। হ্যাঁ, জীবন দিয়ে হলো সত্যকে রক্ষা করতে, যেন সত্য সেটাকে ধরে রাখতে। কষ্ট হবে, সত্য নিয়ে বেঁচে থাকা অনেক কষ্ট, চ্যালেঞ্জ এই কলিযুগে। কারণ সবাই মিথ্যার দিকেই ধাবিত বেশি। হ্যাঁ, সৎ পথে কেউ থাকতে চায় না, তাহলে জীবন খুব কষ্ট হয় চলতে। কিন্তু যারা ধরে রাখছে, যারা ধরে রাখতে পারে, ভগবান তাদের পক্ষে আছে। ভগবানকে সে ধরছে। আর যে ধরতে পারেনি, সে মিথ্যা নিয়ে আছে, ওইসব করে সংসাদরি করে চলতে হচ্ছে। আর যে সত্যটাকে আঁকড়ে ধরছে, ভগবান তাকে ধরছে, সে ভগবানকে ধরতে পারবে। জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন আমাদের এই জগৎ থেকে, ততটুকু নিতে, এর বেশি না। বেশি আমরা ইচ্ছা করি, প্রয়াস করি, তখন আমাকে মিথ্যা, ছলনা, বিভিন্ন ছলসাতেদের আশ্রয় নিতে হবে, কপটতা করতে হবে। দুর্যোধন যেভাবে করছিল, দুর্যোধন এইভাবে ছলসাতুরি করে, হ্যাঁ, পাণ্ডবদেরকে ঠকিয়ে তাদেরকে রাজ্য থেকে বিতাড়ন, যাও এদের ভাগাই দাও, আমি সব মালিক হয়ে যাবো। চলছে এই জগতে, এটাই চলছে। সেই দুর্যোধনের যে মনোভাব, সেটা কি সমাজ থেকে গেছে? হ্যাঁ, গেছে? যায় না। যতদিন না এটা যাবে, ততদিন আমরা শান্তি পেতে পারি। এই অশান্তি, এই যুদ্ধ চলতেই যাচ্ছে। কুরুক্ষেত্রের কি যুদ্ধ বন্ধ হয়েছে? হ্যাঁ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুধিষ্ঠির মমক পাণ্ডবর্ষেব কিম অকুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে এই কুরুক্ষেত্র তো চলতেছে, এই কুরুক্ষেত্রে চলতেছে। তো এখানে ধৃতরাষ্ট্রের মনোভাবটাই ছিল কি, যে আমার পুত্র এবং পাণ্ডব পুত্র তারপর কি করবে, মানে এখানে ভাগ করে দিয়েছে। এখানে সে একটা কি করছে, এই ধর্মের মধ্যে একটা বিভাজন, একটা বিভাজন তৈরি করে দিয়েছে। তা আমরা এই সংসারে কি করি? আমরা এইভাবে বিভাজন তৈরি করি, যার জন্য সেই কর্মফলটা আমাদের ভোগ করতেছে। যে যেমন কর্ম করছে সেরকম ফল তাকে ভোগ করতেছে। আমরা যদি বিভাজন করি, তাহলে ওই ফল আমাদের ভোগ করতে হবে। আর আমরা যদি শান্তি স্থাপন করি, ধর্মের পথে বলি, তাহলে আমি শান্তি আনতে পারবো, তাহলে পারবো না। যেটা যেটা কুরুক্ষেত্রে আমাদেরকে করে দেখাইছে যে এই সংসারে কিন্তু হবে, এই তোমরা যদি এই পথ বেছে নাও, তাহলে তোমাদের এই অশান্তি ভোগ করতে হবে। কিন্তু আমরা কি মনকে আমরা বোঝাতে পারতেছি? আমরা মনকে কি আমাদের শান্ত হচ্ছে? মনকে আমরা বোঝাতে পারছি না। তার ফলে আমরা এই সংসারের মায়ার দ্বারা আমরা আকৃষ্ট হয়ে যাচ্ছি, আরো মায়াজালে আমরা জড়িয়ে যাচ্ছি। আমরা জড়িয়ে যাচ্ছি না? আমরা ভাবছি যে এই সংসারের বন্ধন থেকে আমি একটু ফ্রি হব, মুক্ত হব, কিন্তু আরো মায়াজাল এসে আমাদেরকে জড়াই যাচ্ছে। তো এ বলছে এটা লাগবে, ও বলছে ওইটা লাগবে, হ্যাঁ, যেটা দরকার নেই ওটা লাগবে। শাড়ি একটা আছে, আরো 5টা এনে দিতে হবে। মানে মার্কেটে গেলেই হলো, হ্যাঁ, তখন কি করতে হবে? এখন যখন যাবে, সে দেখছে সবাই পড়ছে ওই শাড়িটা, হ্যাঁ, দেখো হ্যাঁ, ওই শাড়িটা পরতেছে, এখন আমাকে ওইরকম একটা শাড়ি দিতে হবে। আবার আর এরকম অনেক কিছু রয়েছে, এটা একটা উদাহরণ দিয়েছি। তারপর দেখা যাচ্ছে যে একটাই হবে না, আরো 5টা লাগবে। তো
অভাবে এসে শেষ নেই, চাহিদার শেষ নেই। তো এই করতে যেয়ে কি করছে, তখন ওই প্রভুর উপরে চাপ পড়তেছে, তখন উনি চিন্তা করতেছে আমাকে অর্থ আনতে হবে, আর তখন আমাকে যে কোনো উপায় হোক, যে কোনো মিথ্যা হোক, সত্য হোক, অসৎ উপায় হোক, তখন তখন এই জন্য একজন সহধর্মিনী কি করবে, তার স্বামীকে তিনি ধর্মপথে সহযোগিতা করবে। তাহলে এটা সহযোগিতা হলো। এই জন্য কপিল দেব মাতা দেবহূতিকে বলছে, মা তুমি একটা সাধুকে পেয়েছো, তোমার জীবনে এর চেয়ে বড় পাওয়া কি আছে? তুমি তো রাজকন্যা ছিলে, তোমার তো কোনো অভাব নেই, তোমার সংসারে সবকিছুই আছে, তুমি রাজার মেয়ে, তোমার ঘরের কোনো কিছুরই অভাব নেই, কিন্তু তোমার একটা জিনিসের অভাব ছিল, যে একটা একটা সাধুর দর্শন বা সাধুর যে সঙ্গ, সেটা তোমার ছিল না। কিন্তু তোমার জীবনে আর কি চাও, যে তুমি কর্দম মুনির মতো একজন মহান বৈরাগ্য পুরুষকে তুমি তোমার পতিরূপে পেয়েছো, এর চেয়ে তুমি কি চাও, জানো আর কি চাও? তখন বলছে যে হে পুত্র, তুমি আমাকে সঠিক জ্ঞানটা দিয়েছো, আমার সবকিছু ছিল, আমার এই জিনিসটা ছিল না। হ্যাঁ, এই জন্য তুমি আমাকে যে সাংখ্য যোগের কথা বলছো, সাংখ্য দর্শনের কথা বলছো, দেহ আত্মার যে জ্ঞানের কথা বলছো, দেহ কি আত্মা কি, হ্যাঁ, এটা কপিল দেবের সাংখ্য দর্শন করবেন আপনারা, ভাগবতে রয়েছে কপিল শিক্ষামৃত। সেখানে মাতা দেবহূতি তাকে গুরু বলছে, পরে তার সন্তানকে বলছে যে বাবা, আমি তোমার কাছে, আমি তোমাকে গুরু মানলাম, তুমি আমাকে আত্মার ধর্ম কি, নিত্য ধর্ম কি, হ্যাঁ, প্রকৃত ধর্ম কি, বৈরাগ্য কি, তুমি আমাকে শেখাও। আমি তো মা হয়ে আমি এটা পারলাম না, আমি তো এটা অনুশীলন করিনি, আমি এটা জানতে পারিনি আমার জীবনে, কিন্তু তোমার কাছ থেকে আমি এটা শিক্ষা নিলাম, তুমি আমার গুরু। সন্তানকে সে গুরু মেনেছে এবং বলছেন যে বাবা, আজকে এটি জগতে ইতিহাস হয়ে থাকবে, আজকে তোমার শিক্ষা সারা জগতের লোক এই শিক্ষাকে অনুসরণ করবে, তুমি যে জ্ঞান আমাকে দিলে। আমরা আমরা ভগবানের কাছে কি চাইবো? পুত্র। পুত্র হচ্ছে একটা একটা পুত্র চাইতে হবে, পুত নামক নরক থেকে যিনি পিতাকে উদ্ধার করবেন, এই পিতৃপুরুষকে যিনি উদ্ধার করবেন। তো আমরা আমরা ভারতবাসী, আমরা ভগবানের কাছে আমাদের কি চাওয়ার আছে? আমাদের ভগবানের কাছে এটাই, যদি আমি গৃহে থাকি, তাহলে আমরা একটা সন্তান চাইতে হবে, কি কৃষ্ণ ভক্ত সন্তান। কারণ ওই পুত্র কি করবে, পিতাকে পুত নামক নরক থেকে এই পিতৃপুরুষকে উদ্ধার করবে, পিণ্ড দান করবে। পিণ্ডকে জল, আজকে পুত্র যদি পিণ্ড দান না করে, তাহলে পিতা তো উদ্ধার হতে পারবে না, তাহলে তো তাকে নরক যন্ত্রণায় ভোগ করতে হবে। সেজন্য পুত্র যদি না আমরা লাভ করি, আমরা যদি একটা মায়ের ভগবানের কাছে কি চাইতে হবে, একটা পিতাকে ভগবানের কাছে কি চাইতে হবে, আমরা চাইতেও জানি। আমরা আমরা যেটা চাই সেটা আমাদের চাওয়া নয়, আমাদের চাওয়াটা হচ্ছে এই জগতে আমরা কিছুদিন থাকবো, সেই থাকার আমরা যে পাপ কর্ম করব, সেই পাপ থেকে, সেই সংসারের যে দোষ থেকে আমাদেরকে যে পুত্র আমাদেরকে কি করবে, সে সেই পিতৃপুরুষকে উদ্ধার করবে। আমাদের এটাই চাওয়া ভগবানের কাছে, কিন্তু আমরা কি সেটা চাই? সারি অনাচার করো কৃষ্ণের সংসার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম, যে এই সংসারে যাতে অনাচার না হয়, এখানে যেন সবাই কৃষ্ণ ভজন করে। আমরা ভগবানের কাছে কি চাইব? যে কৃষ্ণের মতির উৎস, সবাই যেন কৃষ্ণের মতি থাকে। হ্যাঁ, একজন কৃষ্ণ ভক্তের জীবনটাই হয়েছে এরকম, সে একটা ভক্ত গৃহে যদি জন্ম হয়, যেন আমার ভক্ত গৃহে আমার জন্ম, জন্মাবি যদি মো জয়সা তোহারা, ভক্ত গৃহে যদি জন্ম হয়। ভগবান তোমার যা ইচ্ছে মনে হয়, কিন্তু আমি তোমার কাছে এটাই চাচ্ছি যে আমি যেন একটা ভক্ত গৃহে আমি জন্মগ্রহণ করি। কারণ ভক্ত গৃহে জন্মগ্রহণ করলে কি হবে, তাহলে আমি ভক্তি অনুশীলন করার সুযোগ পাবো। আমাদের যদি ভগবত ভক্তি অসম্পূর্ণ থেকে থাকে, যোগীনাম এখানে বলছেন যে সুশীলম যোগভ্রষ্ট অভিজায়ত, সুশীলম, যে যিনি
যদি কেউ যোগ সাধনা করে, যে সাধনা করে কেউ যদি ফল ডাউন হয়, কেউ যদি ভগবত ভক্তি সম্পূর্ণ না করতে পারে, তারপরও তার গতি কি হবে এটা বলছে, যে তাহলে তার পরবর্তীতে সে ভক্ত গৃহে জন্ম, সুচিনম ছিন্নতম গৃহে, সুচিনম ছিন্নতম গৃহে, অর্থাৎ একটা ধনী বণিক গৃহে, ভক্ত গৃহে তার জন্ম। সেখান থেকে তিনি আবার অসম্পূর্ণ ভগবত ভক্তি সম্পূর্ণ করে তিনি ভগবানের কাছে ফিরে গেলেন। কত সুন্দর মার্গদর্শন করা আছে গীতায়, কত সুন্দর পথ দেখানো হয়েছে, যে করো নেহা বিক্রমস্য স্ত্রী পূর্তবা নবিদ্যতে স্বল্পবস্য ধর্মস্য প্রায়ত মহৎ ভয়। কত সুন্দর পথ দেখানো হয়েছে, কোনো ক্ষয় নাই, কোনো অল্প যদি করি, অল্প যদি একটু ভগবত ভক্তি অনুশীলন করি, সেটা আবার পরবর্তীতে আবার গিয়ে যোগ হবে। সেটা কত সুন্দর, এটা একটা সমাধানের পথ দেখানো। ক্ষয় ব্যয় নেই, আমরা যা পাই তাই আমরা এটা করে যাই সঞ্চয়। কিন্তু আমরা তো এগুলো করতে চাই না। আমরা সাথে যেটা প্রথমে অমৃতের মতো লাগছে, ওই সুখটাকে চাই, রাজসিক তামসিক সুখটা, ওইটাই আগে গ্রহণ করতে চাই। ভালো না খাইবে, ভালো না পরিবে, হৃদয়ে সদা রাধা কৃষ্ণ সেবিবে, হ্যাঁ, এমন ওইটাই আগে করতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, হ্যাঁ, যেটা আমাদের এই জগতের এই সংসারে যেটা আমাদেরকে আবদ্ধ করে রাখবে, সেই সুখটাকেই আমরা আঁকড়ে ধরে থাকতে চাই। আর যার জন্য আমরা সবাই ব্যর্থ হয়ে যাচ্ছি, এত কিছু করার পরেও, এত কিছু শোনার পরেও, এত কিছু করার পরেও সবকিছু কেমন জানি ব্যর্থ হয়ে যাচ্ছে। কেন ব্যর্থ হয়ে যাচ্ছে? যে চাওয়া পাওয়ার সাথে আমাদের কোনো সামঞ্জস্য নেই। আমার কতটুকু দরকার সেটা আমি জানি না। আমার জীবন ধারণের জন্য, আমার বাঁচার জন্য কতটুকু দরকার সেটা আমি সেই সম্পর্কে আমি অজ্ঞ। তো সেটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে ধ্রুব মহারাজ শিক্ষা দিয়েছেন। আমাদের জীবন ধারণের জন্য কি প্রয়োজন? কিছুই প্রয়োজন নেই, শুধু ভগবানের ভক্তি প্রয়োজন। আমরা যদি ভগবানের তপস্যা করি, ভগবানের কাছে আমরা প্রার্থনা করি, ভগবান আমাদেরকে, আমার যা প্রয়োজন উনি আমাদেরকে সরবরাহ করবে। তার চিন্তা কি? সে রাজপুত্র ছিল, ধ্রুব মহারাজ রাজার সন্তান ছিল, কিন্তু সে যখন বনে গেল তার কিছু ছিল সাথে? কিছু নিয়ে গেছে? কিন্তু তাকে কে খাওয়াইছে, কে বাঁচিয়ে রাখছে? কিন্তু আমরা কি ওরকম চিন্তা করি যে ভগবানের পথে গেলে আমার খাওয়া পড়ার অভাব হবে না? আমরা এরকম চিন্তা করি? আর প্রভুপাদের কথা চিন্তা করি, ঘর থেকে বের হয়েছে খালি হাতে, কিছুই নেই, একটা ধুতি টুতি পরে, একটা ছাতা, একটা কি এরকম সুটকেস নিয়ে ঘর থেকে বের হয়েছে, কিছুই ছিল না, কিন্তু ওনার কি খাওয়া পড়ার অভাব হয়েছে? হ্যাঁ, প্রভুপাদের এখন দেখেন আজকে কত হাজার হাজার যুবকরা যুক্ত হয়ে তারা কৃষ্ণ ভাবনায় জীবন উৎসর্গ করেছে, কত মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, কত ভক্ত, কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, হ্যাঁ, তারা আজকে ভক্ত হয়ে তারা ভগবত ভক্তি অনুশীলন করতেছে। তাহলে একজনের স্যাক্রিফাইসে, একজনের উৎসর্গে আজকে সারা জগতের মানুষ কৃষ্ণ ভক্ত পরিণত হয়ে গেছে। আমরা ভারতবর্ষীতে আমাদের মধ্যে কত অমৃতস্ব পুত্র, আমাদের মধ্যে কত প্রতিভা রয়েছে, তো আমরা সেটাকে কাজে লাগাতে পারি নাকি? আমরা কতভাবে আমরা এই কৃষ্ণ ভাবনাকে সহযোগিতা করতে পারি, কিন্তু আমরা যদি জেগে ঘুমিয়ে থাকি, প্রভুপাদ বলছে ভারতীয়রা জেগে ঘুমিয়ে থাকে, বসে বসে ঘুমায়, হ্যাঁ, জেগে ঘুমিয়ে থাকে। তো প্রভুপাদ বলছেন যদি কেউ ঘুমিয়ে যায় তাকে জাগানো সহজ, কিন্তু যদি জেগে ঘুমিয়ে থাকে, ভারতীয়রা কয় মহাপ্রভু আমার ঘরের ছেলে, নিমাই সিলেটের বাড়ি, তারপরে এই যে সচিমার বাড়ি, এইসব গল্পের শেষ নাই ভারতীয়দের। আবার কৃষ্ণ বৃন্দাবনে আবির্ভূত হয়েছে, সব ঘরের মানুষেরা, এদেরকে আর এদের আবার ধর্ম কি? তো আমি সকাল ঘুম থেকে উঠেই দেখি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। এটা তো ঠাকুরমা, দিদিমা এরা করতো, দাদুদের ধর্ম। হ্যাঁ, এটা তো অনেক পুরনো ধর্ম, কিন্তু এই হরিনাম কখনো পুরনো হয় না। হ্যাঁ,
ডাকার মতো ডাকলে পরে ভগবান কি থাকতে পারে ভক্ত ছেলে। তো এই ভগবানকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, তো নাম কখনো পুরনো হয়। হরি নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রেয়। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। শুনো মিশ্র কলিকালে নাহি তপযজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার নাম। কত সুন্দর দেখুন, এখানে শাস্ত্রে স্পষ্ট উদ্ধৃতি দেওয়া হয়েছে